বিকট একটা শব্দে গোটা বিশ্ব ভেঙে খান খান হয়ে যাবে। পনেরোই রমজান কি পৃথিবীতে কেয়ামত ঘটবে? আসমান থেকে বিকট শব্দ শোনা যাবে। এই শব্দে ৭০,০০০ মানুষ নিজেদের সংজ্ঞা হারিয়ে ফেলবে। একদিন কেয়ামত হবেই, এই বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে শোনা যায় 15ই রমজান পৃথিবীতে কেয়ামত হবে। এই বিষয়টা কি 100% নিশ্চিত নাকি এটা সম্ভাবনা? চলুন দর্শক, আজ আমরা এই ভিডিওতে পবিত্র কুরআন হাদিসের আলোকে সম্পূর্ণ তথ্যটা দেখে আসি। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আপনারা সকলেই দেখে থাকবেন পৃথিবীর অবস্থা আগের মতো নেই। ঘন ঘন বজ্রপাত, প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, একের পর এক মহামারী, ভাইরাস, বিষয়গুলো গত 2 বছর যাবৎ পৃথিবীতে যেই পরিমাণে ঘটছে, এরূপ প্রাকৃতিক দুর্যোগ গত 200 বছরেও দেখা যায়নি পৃথিবীতে। এটা কিয়ামতের বড় সংকেতগুলোর মধ্যে একটি। হাদিসে এসেছে কোনো এক শুক্রবার প্রথম রমজান হবে এবং মাঝামাঝি রমজান হবে শুক্রবার। বর্তমান সময়ের দিকে মিলিয়ে দেখুন, প্রথম রমজান হয়েছে শুক্রবার এবং আসন্ন 15ই রমজানও শুক্রবার হতে চলেছে। হে মুসলমান, সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনের প্রতি এখন বিশ্বাস আনার সময়। সম্প্রতি বঙ্গবাজারে আগুন লেগে কোটি কোটি টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গিয়েছে, কিন্তু সেখানে পবিত্র কুরআন সম্পূর্ণ অক্ষত ছিল। হে মুসলমান, মহান আল্লাহ তাআলাকে বিশ্বাস করো। কিয়ামতের আগে এমন অনেক ঘটনাই ঘটবে যেটা হাদিসে উল্লেখ রয়েছে। তার বেশিরভাগ নমুনা আমরা অহরহ দেখতে পাই। চলুন এখন আমরা হাদিস ও কুরআনের আলোকে দেখে আসি। প্রথমেই চলুন সেই হাদিসটি জেনে আসি যেখানে ফিরোজ দায়ালামি বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন এক রমজানে বিকট শব্দ হবে। এরপর সাহাবীগণ যখন জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, সেই আওয়াজ কি রমজানের শুরুতে হবে নাকি মাঝামাঝি নাকি শেষের দিকে? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, বরং যেই রমজানের শুরু হবে শুক্রবার দিয়ে এবং মধ্য রমজান হবে শুক্রবার, সেই মধ্যরাতে আকাশে বিকট শব্দ হবে। এই শব্দে ৭০,০০০ মানুষ সংজ্ঞা হারাবে, ৭০,০০০ মানুষ অন্ধ হয়ে যাবে, ৭০,০০০ মানুষ বোবা বধির হয়ে যাবে। তখন সাহাবীগণ জিজ্ঞাসা করেন, তাহলে আপনার কোন উম্মতেরা সেদিন নিরাপদ থাকবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই সব মানুষ নিরাপদে থাকবে যারা নিজের ঘরে অবস্থান করবে, সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর আশ্রয় প্রার্থনা করবে এবং উচ্চ স্বরে আল্লাহু আকবার বলবে। এছাড়াও বলেন, এরপরে আরও একটি শব্দ আসবে। প্রথমটি হবে জিব্রাইল আলাইহিস সালামের আর দ্বিতীয়টি হবে শয়তানের। তবে হাদিস বিশেষজ্ঞদের বেশিরভাগ বিশেষজ্ঞরাই বলছেন এটি একটি আল হাদিস, কারণ তাদের মতে যিনি এটি বর্ণনা করেছেন তিনি নিজের ইচ্ছে মতো হাদিস বানিয়ে বর্ণনা করতেন। এছাড়াও একবার চিন্তা করে দেখুন, এই হাদিসে বলা হয়েছে ৭০,০০০ মানুষ অন্ধ বোবা বধির হয়ে যাবে, কিন্তু যারা ঘরে থাকবে তাদের কিছু হবে না। কিভাবে? ঘরে কি সেই বিকট শব্দর আওয়াজ পৌঁছাবে না? আর মধ্যরাতে যেখানে সবাই ঘুমিয়ে থাকবে সেখানে ঘর থেকে আওয়াজ না পেয়ে মানুষ বাহিরেই বা যাবে কিভাবে? অনেক বড় বড় বক্তারাই বলছেন এই 15ই রমজান সেই বিকট শব্দ দেখা দেবে, কারণ এই রমজানের শুরু হয়েছে শুক্রবার এবং মাঝামাঝি রমজানও হবে শুক্রবার। কিন্তু একটা বার চিন্তা করে দেখুন, সৌদি আরবের রমজান কিন্তু শুক্রবারে নয়, বরং বৃহস্পতিবার শুরু হয়েছিল। এছাড়াও মধ্য রমজান কিন্তু বৃহস্পতিবারেই হবে। তাই এই দিক থেকে চিন্তা করলে আল্লাহর রাসূল যদি এই হাদিস বলে থাকেন তাহলে অবশ্যই তিনি সৌদি আরবের হিসেবেই বলে থাকবেন। তাহলে কি বিকট শব্দ শুধু বাংলাদেশ আর ভারতেই দেখা যাবে? আর যদি এই ঘটনা সৌদি আরবে দেখা যায় তাহলে সেক্ষেত্রে ভারত বাংলাদেশের প্রথম এবং মধ্য রোজা কিন্তু শনিবার হবে। তাই এই হাদিসের মধ্যে যেই শর্তে কথা বলা হয়েছে তা শুধুমাত্র তখনই সম্ভব যখন একদিনে পুরো পৃথিবীতে রমজান শুরু হবে এবং একদিনেই ঈদ হবে, যা কোনোভাবেই সম্ভব নয়। কারণ আমরা জানি সৌদি আরব ভারত বাংলাদেশের তুলনায় একদিকে আগে রমজান শুরু হয়, অন্যদিকে এই হাদিসে আরও একটি কথা বলা হয়েছে যেখানে দ্বিতীয় শব্দটি হবে শয়তানের। কিন্তু আরও একটি হাদিস থেকে জানা যায় রমজান মাসে শয়তান বাধা অবস্থায় থাকে, তাহলে শয়তান কিভাবে শব্দ করবে? তাই সব দিক থেকে বিবেচনা করে হাদিস বিশেষজ্ঞরা এটিকে জাল হাদিস বলেছেন। তবে দর্শক, আপনার কি মনে হয় কিয়ামত কি সন্নিকটে? শুক্রবার কি কিয়ামত হবে? আপনার মতামত কমেন্টসের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।